শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আজ আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের বাস্তুতন্ত্র অধ্যায় থেকে বাস্তুতন্ত্রের উপাদান নিয়ে আলোচনা করি। তোমরা এই চারটার দিকে লক্ষ্য করো। চারে প্রথমে আছে বাস্তুতন্ত্রের উপাদান। বাস্তুতন্ত্র হচ্ছে কোনো জীব যে পরিবেশে বসবাস করে সেই পরিবেশটাই তার বাস্তুতন্ত্র। এখন এই বাস্তুতন্ত্রের কিছু উপাদান আছে, এই উপাদানগুলো আমাদের প্রথমে জানতে হবে। প্রথমে আছে বাস্তুতন্ত্রের উপাদানগুলোকে 3 শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা কি জড় উপাদান, আর একটা হচ্ছে ভৌত উপাদান, আর একটা হচ্ছে জীব উপাদান। এখন জড় উপাদানগুলো কেমন? জড় উপাদানগুলো, জড় শব্দটা শুনে আমরা বুঝতে পারছি জড় উপাদানগুলো হচ্ছে বাস্তুতন্ত্রের যেসব উপাদানের প্রাণ নেই, এক কথা জড় পদার্থ, সেইগুলো হচ্ছে জড় উপাদান। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যেমন পানি, বাতাস, জলীয় বাষ্প, এগুলো কি জড় উপাদান নয়? তারপরে আছে ভৌত উপাদান। আসলে জড় উপাদান আর ভৌত উপাদানগুলো প্রায় একই ধরনের। ভৌত উপাদানগুলো একটু, এদের কোনো প্রাণ নেই। তারপরে আছে হলো জীব উপাদান। বাস্তুতন্ত্রে জীব উপাদানের গুরুত্ব বেশি পরিমাণে ধরা হয়। জীব উপাদানের ভিতরে আমরা লক্ষ্য করি বিভিন্ন জৈব উপাদান, যেমন হচ্ছে ইউরিয়া, তারপরে হচ্ছে সুগার, এই ধরনের কেমিক্যাল সহ জীব উপাদান আছে। মানে জৈব উপাদান বলতে যা আছে ওই তন্ত্রে সবই হচ্ছে এই জীব উপাদান। এরপরে আমরা প্রথমে পড়ছিলাম জড় উপাদান। জড় উপাদানগুলোকে 2 ভাগে ভাগ করেছে। দেখো, একটা হলো অজৈব বস্তু আর একটা হলো জৈব বস্তু। আচ্ছা, অজৈব বস্তুটা আমরা নাম শুনে বুঝতে পারছি অজৈব বস্তুটা হচ্ছে মানে জৈব নয়, সেটাই তো অজৈব বস্তু। আর এদিকে আছে আর একটা কি জৈব বস্তু। কিছু কিছু বস্তু আছে যেগুলো আমরা অজৈব বস্তু বলি, যেমন বায়ু প্রবাহ, জলীয় বাষ্প, এগুলো কি অজৈব বস্তু। আর আছে জৈব বস্তু। জৈব বস্তুগুলো হচ্ছে কি জীবদেহ থেকে যেসব বস্তু সাধারণত আমরা পেয়ে থাকি, এগুলো আমাদের জৈব বস্তু। আচ্ছা, তারপরে আমাদের এদিকে জীব উপাদানকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা আছে উৎপাদক, আর একটা আছে খাদক, আর একটা আছে বিয়োজক। এখন উৎপাদকটা কি? প্রডিউসার। আসলে উৎপাদক হচ্ছে যে উৎপাদন করে, অর্থাৎ ওই বাস্তুতন্ত্রে যত শক্তি বা যত খাবার আছে, যত শক্তি প্রবাহ আছে, এগুলো উৎপাদন যে করে সে হলো উৎপাদক। যেমন সবুজ ঘাস, এগুলো হচ্ছে কিন্তু উৎপাদক। তারপর শ্যাওলা, কচুরিপানা, এগুলো হচ্ছে উৎপাদক। এগুলো খেয়েই আসলে ওই শক্তিটা বিভিন্ন জীবদেহে প্রবেশ করে। আর তাছাড়া আছে খাদক। খাদক কি? যারা খায় তারাই খাদক। অর্থাৎ উৎপাদক খেয়ে যেসব খাদকরা শক্তি সংগ্রহ করে এবং অন্য জীবদের দেহে প্রবেশ করায়, সেগুলো হচ্ছে খাদক। আর সবশেষে আছে কি বিয়োজক। আসলে উৎপাদক আছে উৎপাদন করলো, আর খাদকটা খেলো। এইবার বিয়োজকেরও দরকার আছে, বিয়োজন ঘটানোর দরকার আছে। কারণ পৃথিবীতে সব কিছু চিরস্থায়ী নয়। যখন ওই জীবটি একসময় মারা যাবে, তখন কি সেটা বিয়োজন হওয়ার দরকার আছে। এই জন্যই বিয়োজক দরকার আছে। বিয়োজকরা কি? যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, এরা তাদেরকে জীবদেহ বিয়োজন ঘটিয়ে পচিয়ে ফেলে এক কথা। যদি বিয়োজক না থাকতো তাহলে পৃথিবীতে বিভিন্ন মরা দেহের পাহাড়ে পরিণত হয়ে যেত।
আচ্ছা, তারপরে আমরা জানবো খাদক কত প্রকার। খাদক দেখো এখানে 4 রকমের খাদক দেখানো হয়েছে। একটা হচ্ছে প্রথম স্তরের খাদক, সেটা কি তৃণভোজী। তৃণভোজী যারা প্রাণী রয়েছে তারা হচ্ছে তৃণভোজী খাদক। এরা হচ্ছে সাধারণত ঘাস বা তৃণ খেয়ে জীবন ধারণ করে, এবং এইসব খেয়ে ওরা যে শক্তি সংগ্রহ করে এই শক্তি দ্বিতীয় স্তরের খাদকের ভিতরে সরবরাহ করে। এগুলো কি, যেমন মাংসাশী। এই মাংসাশী খাদক যেমন হচ্ছে মাংসাশী, অর্থাৎ যারা হচ্ছে অন্য প্রাণীর, অর্থাৎ প্রথম স্তরের ওই খাদকদের মাংস খেয়ে জীবনযাপন করে, তারাই হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক, এরাই হলো মাংসাশী। তারপর আছে তৃতীয় স্তরের খাদক, এরা হচ্ছে ওই মাংসাশী ওই খাদক, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর খাদকগুলোকে আবার খেয়ে এরা জীবনযাপন করে। আর একটা আছে সর্বোচ্চ খাদক। সর্বোচ্চ খাদক এরা সাধারণত দেখা যায় যে খাদ্য বাস্তুতন্ত্রে এরা হচ্ছে সাধারণত দেখা যায় সর্বোচ্চ খাদকগুলো এরা হচ্ছে ওই প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তরের খাদকদেরকে খেয়ে এরা জীবনযাপন করে। এদেরকে সাধারণত অন্য প্রাণীরা খায় না। এরা হচ্ছে মৃত্যুবরণ করলে এদের বিয়োজকরা এদের দেহের বিয়োজন ঘটায়। এটাই হচ্ছে আমাদের বাস্তুতন্ত্রের উপাদান। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে বিজ্ঞান বইয়ে এই চার্টটি খুব সুন্দর করে দেওয়া আছে। এই চার্টটি বারবার ফলো করলে তোমরা এখানে বাস্তুতন্ত্রের উপাদান সম্বন্ধে বিস্তর জানতে পারবে, এবং এটা আত্মস্থ করে রাখলে পরীক্ষার খাতায় লিখতে পারবে। যাই হোক, সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।